বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ের প্রশ্ন যে 6 নম্বর প্রশ্নটি আছে তোমাদের 2026 সালের পরিমার্জিত গণিত বই অনুসারে, তো আমরা সেই 6 নম্বর প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। তো এখানে একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পারবা যে উদ্দীপকে আমাদেরকে 5, 13, 21, 29, 37 ... এই সংখ্যাগুলো দেওয়া আছে। এখন ক নম্বরে বলা হচ্ছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নম্বরে বলা হচ্ছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। গ নম্বরে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো আমরা যদি ক নম্বরে যে কোশ্চেন আছে সেটা যদি একটু সমাধান করি, তাহলে এখানে একটু লক্ষ্য করেন, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি মানে হলো এমন দুইটি সংখ্যা খুঁজে বের করা যাদের স্কোয়ার করে যোগ করলে প্রদত্ত সংখ্যাটি পাওয়া যায়। যেমন 29-এর ক্ষেত্রে দেখেন, 29কে আমরা লিখতে পারি 4 যোগ 25, 4 আর 25 যোগ করলে 29, 4কে লেখা যায় 2-এর উপর স্কোয়ার প্লাস 25কে লেখা যায় 5-এর উপর স্কোয়ার। তাহলে দেখেন 2-এর উপর স্কোয়ার যোগ 5-এর উপর স্কোয়ার আমরা করলাম, অর্থাৎ 29কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। সেমভাবে 37কে লেখা যায় 37কে লেখা যায় 1 যোগ 36, 1কে লেখা যায় 1-এর উপর স্কোয়ার, 36কে লেখা যায় 6-এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারতেছি যে 37কে আমরা কি করলাম, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের উত্তর। এরপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে আসলে কি বলা ছিল দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথমে আমাদের দেখতে হবে যে তালিকার সংখ্যাগুলোর মধ্যে আসলে কোনো একটা মিল বা পার্থক্য রয়েছে কিনা। তাহলে তালিকার সংখ্যাগুলো 5, 13, 21, 29, 37। তো আমরা যদি লক্ষ্য করি 13 থেকে 5 বাদ দিলে 8, 21 থেকে 13 বাদ দিলে 8, 29 থেকে 21 বাদ দিলে 8, 37 থেকে 29 বাদ দিলে 8, অর্থাৎ পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে 8। ঠিক আছে, দেখা যাচ্ছে তাহলে এখানে আসলে কি দেখা যাচ্ছে যে প্রতিবার পাশাপাশি দুইটি পদের পার্থক্য 8, অর্থাৎ তালিকাটি 8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তালিকার আমরা যদি পরবর্তী 4টি সংখ্যা বের করতে যাই, তাহলে আমাদের প্রথম সংখ্যাটি আসলে কত হবে। আমাদের তালিকার লাস্টের সংখ্যাটি ছিল 37, তো সেই 37-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা প্রথম সংখ্যাটি পাবো। এরপরে দ্বিতীয় সংখ্যাটি তাহলে কত হবে, এই যে 45-এর সাথে 8 যোগ করলে 53। এরপর আমরা তৃতীয় সংখ্যাটি আসলে কি পাবো, এই 53-এর সাথে 8 যোগ করলে 61, আর চতুর্থ সংখ্যাটি আমরা পাবো 61-এর সাথে 8 যোগ করলে 69। ঠিক আছে, আচ্ছা, এরপরে গ নং প্রশ্নটা আমরা সমাধান করব। তাহলে দেখেন, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি বের করার জন্য আমাদের একটি বিশেষ সূত্র ব্যবহার করতে হবে। এখানে দেখেন প্রথম পদ হচ্ছে আমাদের কত, 5, এরপর হচ্ছে সাধারণ পার্থক্য বা অন্তর হচ্ছে 8, এরপরে মোট পদ সংখ্যা হচ্ছে কত, 50। যেহেতু 50টা পদের সমষ্টি বের করতে হবে, তাহলে 50তম পদটা আসলে কত আমাদেরকে আগে সেটা বের করতে হবে। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি সমষ্টি নির্ণয়, যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তো এখান থেকে প্রথম পদ আমাদেরকে দেওয়া আছে আমাদের প্যাটার্নে উদ্দীপকে, সাধারণ অন্তর তো আমরা পেয়েছি। এখন হচ্ছে মোট যে পদ সংখ্যা 50 বা এই 50 বা শেষ পদ, এটা আসলে কত সেটা দেখতে হবে। তাহলে 50তম পদ বা শেষ পদ আমরা বের করব। এখন দেখেন, তাহলে পার্থক্য 8 হওয়ায় বীজগাণিতিক রাশিটি হবে 8ক - 3। যেহেতু পার্থক্য 8, তাহলে আমরা ধরবো হচ্ছে 8ক। এখন প্রথম পদ 5-এর সাথে আমাদেরকে মিলাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 8ক থেকে যদি 3 বাদ দেই তাহলে কিন্তু আমাদের 5 হয়। এভাবে এখন কয়ের মান 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, এভাবে আমরা দেখব সবগুলোর সাথে মিল আছে। এখন দেখেন, আমরা যদি 8-এর সাথে 1 গুণ করি তাহলে 8ক কে 8 থেকে 3 বাদ দিলে 5, যদি কয়ের মান 2 বসাই তাহলে 8 দুগুণে 16, 16 থেকে 3 বাদ দিলে 13। ঠিক আছে, এভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিলে যাচ্ছে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে আসলে আমাদের 50তম পদটা কি হবে। তাহলে কয়ের জায়গায় 50 বসাবো, তাহলে 50 * 40, তাহলে এখানে হবে 400, 400 থেকে 3 বাদ দিলে 397। ঠিক আছে, তাহলে আমাদের 50তম পদ হবে 397। তাহলে সমষ্টির সূত্র হচ্ছে কি, সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। আমরা যদি মান বসাই, প্রথম পদ 5, শেষ পদ 397, গুণন পদ সংখ্যা হচ্ছে 50 ডিভাইডেড বাই 2।
তাহলে এখন দেখেন 5 আর 337 যোগ করলে 402 গুণন 50 ভাগ 2, 50কে 2 দ্বারা ভাগ করলে 25, তাহলে 402 আর 25 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10,050। তাহলে এখান থেকে আমরা পাইলাম তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি হচ্ছে 10,050। ঠিক আছে, তো আশা করি আমাদের 6 নম্বর প্রশ্নটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।